এসব ফেব্রিকেশন শিখি। আজকে আমাদের প্রথম পর্ব, আমরা শুরু থেকে শুরু করব ফেব্রিকেশন নিয়ে। ফেব্রিকেশনের যে পরিচিতি, ফেব্রিকেশনের যে কাজটা আমরা শুরু করব প্রথম থেকেই, সেটা নিয়ে আজ বিস্তারিত জানবো। তো সব থেকে প্রথমে ফেব্রিকেশনের জন্য আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যেটা দরকার সেটা হলো পাইপ। বিভিন্ন ধরনের, সাধারণত যে কোনো প্ল্যান্টে বা প্রজেক্টে 3 ধরনের পাইপ আমরা বেশি ব্যবহার করে থাকি, যেমন মেটাল, পিভিসি এবং আরটিআর। তো আজ আমরা কথা বলবো মেটাল পাইপ নিয়ে। মেটাল পাইপ সাধারণত 2 ধরনের হয়, একটা সেমলেস, একটা সেম পাইপ। সেমলেস সেটা হলো প্রজেক্টের যে পাইপিং এর যে সকল ধরনের কাজই সেমলেস পাইপ দিয়ে করা হয়, কারণ সেমলেস পাইপে কোনো জয়েন্ট বা ওয়েল্ডিং কোনো কিছু থাকে না, একদম ভিতরে বাইরে সব পাশেই ফ্রেশ থাকে। এবং সেমলেস পাইপ যেটা, সেটা দেখবেন যে মানে ওয়েল্ডিং আছে, মানে যে পাইপে জয়েন্ট আছে, জয়েন্ট মানে একটা পাইপে রাউন্ডে জয়েন্ট আছে, সে পাইপকে বলে সেম পাইপ। যে পাইপে কোনো জয়েন্ট নেই তাকে বলে সেমলেস পাইপ। তা প্রথমে আমরা জানবো আজকে পরিচিতির জন্য পাইপের ওডি, আইডি এবং সিএফ কাকে বলে। সর্বপ্রথম আমরা দেখবো পাইপের ওডি। পাইপের এই প্রান্ত থেকে এই প্রান্ত হলো পাইপের ওডি। এই পাশ থেকে এই পাশ পর্যন্ত পাইপের ওডি। মনে করেন এটা একটা পাইপ, এটা পাইপের এখান থেকে এই মার্কিং থেকে এই পাইপের শেষ প্রান্ত পর্যন্ত হলো ওডি। এবং পাইপের ভিতরে মার্কিংটা হলো পাইপের আইডি। পাইপের ভিতরে এটা মনে হয় পাইপ, এটা পাইপ, ভিতরে হলো আইডি মানে ইনসাইড ডায়ামিটার। আর ওডি মানে আউটার ডায়ামিটার। আর ভিতরে পাইপের এখান থেকে এই পর্যন্ত মনে করেন এই যে পাইপের এখান থেকে এই পর্যন্ত হলো পাইপের থিকনেস। ক্যামেরার পরে নেই, পাইপের এই পর্যন্ত হলো পাইপের থিকনেস। আর পাইপের পুরো আউটার যে ডায়াটা, এটা হলো সিএফ, সার্কামফারেন্স হচ্ছে সিএফ। মনে করেন পাইপের এই প্রান্ত থেকে এই প্রান্ত পুরোটা ঘুরে যখন আসবে সেটা হবে সিএফ। বলতে পাইপের এই প্রান্ত থেকে ঘুরে এই পর্যন্ত আসা হলো সিএফ। আজকের জন্য এই পর্যন্ত, বাকি নেক্সট পর্বে আমরা দেখবো।